যেহেতু আপনাদের একটু সবাইকে সচেতন করার জন্য আপনাদেরও মাস্ক পরতে হবে এরপরে। তা আপনারা মাস্ক পরলে লোকজন কিন্তু আরও বেশি সচেতন হবে। আর 2 নাম্বার হলো কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না। যে রিপোর্টটা হয় সব রিপোর্ট তো লেখা সম্ভব হয় না, যেটুকু লেখেন ওটা পুরো লেখলে হয়। নাহলে খণ্ডিত রিপোর্ট দিলে ওই বাইরের যারা লোক থাকে মানে আমাদের দেশের বাইরে তারা কিন্তু এটা অন্যভাবে কিন্তু টুইস্ট করে। এই দিকে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। স্যার একটা প্রশ্ন আছে স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল লন্ডনে একটি দলের প্রধানের সাথে দেখা করেছেন এবং নির্বাচনের সম্ভাব্য ডেট ফেব্রুয়ারিতে নির্ধারণ করার কথা উনি বলেছেন, করা যেতে পারে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সেক্ষেত্রে কীরকম আছে এবং আপনারা কী ধরনের ব্যবস্থা নিয়েছেন একটু যদি বলতেন। মাননীয় উপদেষ্টা সেই সঙ্গে আমি একটা করে দিই। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। স্যার আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন স্যার? যেহেতু আমাদের ইলেকশন যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। স্যার আপনি বলছেন আপনারা প্রস্তুত আছেন, গত 12 তারিখে একদিন আগের কথা পটুয়াখালীতে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের যে সভাপতি তাকে আপনারা বিএনপির নেতাকর্মীর কাছ থেকে প্রোটেকশন দিতে পারেন। দ্যাট মিনস লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা আসছে সেটা নেই। এই 8 মাসে কিভাবে সম্ভব? শোনেন, এই ধরনের ছোটোখাটো ঘটনা সব সময় ঘটে। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন এই ছোটোখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটোখাটো ঘটনা 2-1টা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, তাহলে বাহিনীরই কি দরকার? আজকে উত্তরায় 1,08,00,000 টাকা সকালবেলা চিন্তা হয়েছে, এইটার ব্যাপারে আপনাদের বক্তব্য? আমি এটার ব্যাপারে আমি একটা শেষ করি। আমি এই ব্যাপারটা আমি এইমাত্র আপনার থেকে শুনলাম। এটা থেকে আমি জেনে আমরা ডিটেল র্যাবের পোশাক পরে আসলে যদি সে র্যাবের হয় সেও খারাপ হবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মাননীয় উপদেষ্টা, গেল 4 মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে 300-350-র বেশি। তো আপনি বলছেন যে গেল 10 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই যে পুলিশের যে পরিসংখ্যানে খুনের ঘটনা বাড়ছে সে ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নেন? আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়েছে এটা আপনার ওপর। এই যে দেখেন, এই যে আপনার ভাই আপনার উনিও উন্নতি হয়েছে। এখন যে আপনার যে পরিসংখ্যান এটা তো ঘটছে, এটাতে আমরা যতটা কমে আনা যায় আমরা চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রুল রয়েছে। আপনারা লোকজনদের কিন্তু সচেতন করতে হবে। আপনারা যদি লোকজনদের, আপনারা কিন্তু সমাজের এমন একটা শ্রেণীতে বাস করতেছেন যেখানে আপনাদের কথা সবচেয়ে বেশি শোনে। আপনারা লোকজনদের সচেতন করবেন এবং আপনারা যদি পজিটিভ নিউজ করতে থাকেন এটা হবে। আপনারা 2টা জিনিস আমি আপনাকে অনুরোধ করবো সবসময় দিবেন। একটা হলো দুর্নীতি কীভাবে কমায় আনানো যায়, আর 2 নাম্বার মাদক আমাদের থেকে কমে আনা। মাদক কিন্তু আমাদের আজকে সমাজটাকে গ্রাস করে দিচ্ছে। এই জন্য আপনাদের চেষ্টা করতে, আমি এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনারা এই ব্যাপারে লিখেন এবং লোকজনদের সচেতন করেন এবং দুর্নীতি লেগেছে আপনারা লিখেন এবং লোকজনদের সচেতন করেন। যদি আপনারা আমাদের ক্ষেত্রে, আমি আমার আইডি সাহেব আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি পান আপনারা লিখেন, আমাদের কোনো অসুবিধা। আপনারা লিখেন, আমরা যদি আমরা নিজেরা দুর্নীতি করি আপনারা লিখেন, কিন্তু আপনারা দুর্নীতির ক্ষেত্রে একেবারে 0 টলারেন্স।